আজকের এই ভিডিওতে আমি যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ারটি কিন্তু আইএসএলে আর যে কটা ম্যাচ বাকি রয়েছে সেখানে নিজের দলের ভালো পারফরম্যান্স করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন। তো আমি কার কথা বলছি সব কিছু জানতে গেলে অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ করব। তো এই দলটি এই মরশুমে আইএসএল শুরু হওয়ার আগে থেকেই যেভাবে দল গঠন করছিল বা যে সমস্ত প্লেয়ারদের তারা সাইন করাচ্ছিল সেক্ষেত্রে কিন্তু যথেষ্টই প্রত্যাশা কিন্তু ছিল সমর্থকদের মধ্যে যে একটা ভালো কিছু ফলাফল অবশ্যই তারা এই সিজনে দেখতে পাবে তাদের প্রিয় দলের কাছ থেকে। কিন্তু খুব ক্রুশিয়াল সময় এই দলের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলারকে ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যেতে হয় দীর্ঘদিনের জন্য, যার ফলে কিন্তু এই টিমের কাছ থেকে তাদের সমর্থকদের যে এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু পূরণ হয়নি এবং সিজনের মাঝপথে নতুন কোচ এই দলের সঙ্গে যুক্ত হন এবং তিনি এসে কিন্তু তার দলে যে সমস্ত প্লেয়াররা অ্যাভেলেবেল ছিলেন তাদেরকে নিয়েই একটা ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছেন। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কোন টিমের কথা বলছি। আমি বলছি ইস্টবেঙ্গলের কথা। আর এই ক্রুশিয়াল টাইমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের ইনজুরির কারণে কিন্তু তাদের পরিবর্তে নতুন প্লেয়ারও কিন্তু এই দলে যুক্ত হয়েছেন এবং প্রথম থেকেই কিন্তু তিনি তার জাত চেনাচ্ছেন। প্রথম বেশ কয়েকটা ম্যাচেই কিন্তু আমরা তাকে দেখেছি। হ্যাঁ, আমি বলছি রিচার্ড সেলিসের কথা। আর এই মুহূর্তে কিন্তু আমরা আরও একজন নতুন ফুটবলারকে ইস্টবেঙ্গলের হয়ে বাকি আইএসএল মরশুমে মাঠে নামতে দেখতেই পারি। তিনি কিন্তু এনজে সিটি, এইচএলজে, আইস সিটি প্রভৃতি দলে খেলেছেন। তিনি কিন্তু মূলত একজন সেন্টার ফরওয়ার্ড, এছাড়াও তিনি সেকেন্ড স্ট্রাইকার এবং লেফট উইং পজিশনেও কিন্তু খেলতে পারেন। এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্লেয়ারটি কিন্তু ইতিমধ্যে আইএসএলে খেলে গিয়েছেন, অর্থাৎ আইএসএলে খেলার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে। 2020 সালে তিনি কিন্তু খেলেছিলেন কেরালা ব্লাস্টার্স এফসিতে, যেখানে তিনি কিন্তু খেলেছিলেন 17টা ম্যাচ এবং সেখানে তিনি করেছিলেন 8খানা গোল এবং 2খানা অ্যাসিস্ট। পরবর্তী সময়ে তিনি পার্সিয়ান গালফ প্রো লিগ, চায়না লিগ 1-এ ফুটবল খেলেছেন। যিনি কিন্তু একজন ক্যামেরুনের ফুটবলার এবং ক্যামেরুন জাতীয় দলের হয়েও কিন্তু তিনি 2013 থেকে 18 সাল পর্যন্ত 6টি ম্যাচ খেলেছেন, যেখানে তার একটা গোলও কিন্তু রয়েছে। তো প্লেয়ারটির নাম হলো রাফায়েল এরিক মেসি বাউলি। তো এই প্লেয়ারটি কিন্তু ইতিমধ্যেই কলকাতায় চলে এসছেন এবং এই মরশুমে ইস্টবেঙ্গলের আপফ্রন্টের প্লেয়াররা সেভাবে কিন্তু গোল পাচ্ছেন না। সেই সমস্যাটা এই রাফায়েল এরিক মেসি বাউলি কতটা সমাধান করতে পারেন এখন কিন্তু সেটাই দেখার। এবং রিচার্ড সেলিস তিনি প্রথমে এসেই যেভাবে বেশ কয়েকটা ম্যাচে নিজের দক্ষতা দেখিয়েছেন, ভালো ফুটবল খেলেছেন, অসাধারণ কিছু স্কিল, অসাধারণ কিছু মুভ আমরা কিন্তু তার কাছ থেকে ইতিমধ্যেই দেখতে পেয়েছি। তো সেরকম কিছু এই প্লেয়ারটির কাছ থেকেও দেখা যায় কি না এই বাকি কয়েকটা ম্যাচে ইস্টবেঙ্গলের আইএসএলের এই মরশুমে, সেটাই কিন্তু এখন দেখার। তো এই সাইনিংটা নিয়ে বা এই ট্রান্সফারটা নিয়ে তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটাও কিন্তু অবশ্যই করে দিও, যাতে সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো এবং অবশ্যই সুস্থ থেকো।